হ্যালো এভরিওয়ান, আমি আজকে শীতকালীন শিমের বিচি দিয়ে এমন একটি নাস্তার রেসিপি তৈরি করব যা আপনারা আগে কখনো খেয়েছেন বলে মনে হয় না। রেসিপি তৈরি করতে কি কি উপকরণ প্রয়োজন হয় এই সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি শুকনো শিমের বিচি নিব। এটি হচ্ছে শীতকালীন শিমের বিচি। এই শিমের বিচি আমি ভেজে ফেলবো। এইভাবে করে সবগুলো ভেজে নেব। তারপর ভাজা শিমের বিচিগুলো পাতার শিল দিয়ে ভেঙে নিব। ভেঙে নেওয়ার পর শিমের বিচির খোসাগুলো আলাদা হয়ে যাবে, সেগুলোই আমি এখন পরিষ্কার করে নিব। আমি এগুলো একটু ঝেঁকে নিচ্ছি, কারণ এখানে ভালো আর কালো খোসা আছে, সেগুলো যেন আলাদাভাবে পরিষ্কার হয়ে যায়। এবার হচ্ছে ধোয়ার পালা। আমি কিন্তু এই শিমের বিচিগুলো কয়েক ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে করে শিমের বিচি থেকে ময়লা বের হয়ে যায় আর যেন নরম হয়। তারপর আমি কয়েকবার ভালো করে ধুয়ে নিব। কালো খোসা যেগুলো থেকে গেছে সেগুলো সবগুলো তুলে নিয়ে পরিষ্কার করে ফেলবো। বেশ কয়েকবার ধোয়ার পরে দেখা যাচ্ছে বিচিগুলো পরিষ্কার হয়ে সাদা হয়ে এসেছে। এবার আমি একটি বড় পাত্রে এক পাত্র পানি বসিয়ে দিব গরম হওয়ার জন্য। এর মধ্যে আমি আলু নিব। এই আলুগুলো কাঁচাও খাওয়া যায়। কার কার এই আলু পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আলুগুলো ছুলে নিব। তারপর ছোট ছোট করে কেটে নিব। আলুগুলো যত ছোট করা হয় তত কিন্তু খেতে মজা হয়। আলুগুলো কোটা শেষ করে এর মধ্যে পানিও গরম হয়ে গেছে। তো এবার পরিষ্কার করে রাখা শিমের বিচিগুলো দিয়ে দিব। তারপর দিয়ে দিব কুটে রাখা আলুগুলো। এরপর মিষ্টি গুড় দিব। তারপর একসাথে দিব ভাজা জিরা, এলাচ 2টা, দারুচিনি, তেজপাতা আর লবণ। সব কিছু দেওয়ার পর ঢাকনা না দিয়ে এমনিই রেখে দিব। কিছুক্ষণ রাখার পর দেখতেই পাচ্ছেন সব একসাথে মিক্স হয়ে গেছে। আর হ্যাঁ, আমি নারকেলও দিয়েছিলাম। এটার থেকে আলাদা একটা সুগন্ধ বের হচ্ছে। এই যে হয়ে গেছে শিমের বিচি দিয়ে তৈরি নাস্তার একটি রেসিপিটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। বাই বাই।